রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। গোপাল সোনা রান্না করব, তারপরে বড় গোপালের জন্য রান্না করব, কেননা বড় গোপালের আবার স্কুল আছে। তা ওর জন্য কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি বসিয়েছি, আর ছোট গোপালের জন্য এই যে কুমড়ো আলু ঝোল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু দুরকম রান্না হচ্ছে, আর এদিকে হিটারে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার সোনা কিন্তু স্নান করে চলে এসছে, আমার ছোট্ট গোপাল এখনও শুয়ে রয়েছে। বড় গোপালের স্কুলে পরীক্ষা, যার জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। আর স্কুলে যাওয়ার আগে এই যে ভগবানকে প্রণাম করে, গীতাজিকে প্রণাম করে তারপরে কিন্তু আমার সোনা স্কুলে যায়। আর বাচ্চাদের কিন্তু এই অভ্যাসটা করানো জানো তো খুবই ভালো, বিশেষ করে যারা ছেলে বাচ্চা। আর আমার সোনা, আমাদের গোপাল সোনাকে স্নান করানোর পরে যে জল থাকে সেটা তো চরণামৃত হয়ে যায়। সেই জলটা কিন্তু আমরা সবাই মিলে সকালে খেয়ে নিই। আর এই জলটা কিন্তু বাড়িতে রেখে দেওয়া জানো তো খুবই ভালো। আর তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই গ্যাসে বসিয়েছি, আর হিটারে ভাতটা হচ্ছে। কারেন্ট থাকলে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর কুমড়ো আলু ঝোলের মধ্যে একটু ভাজা জিরে আর ভাজা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এভাবে রান্না করলে জানো তো নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ হয়। আর ফুলকপিও হয়ে গেছে। আর কি বলো তো, স্কুলে বাচ্চারা তো পেঁয়াজ রসুন দিয়ে সব সবজি নিয়ে আসে, আর আমার সোনা মাঝে মাঝে একটু খেতে চায়, যার জন্য আলাদা একটু বানিয়ে দিয়েছি ওর জন্য। আর পেঁয়াজ রসুনের সবজি না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এগুলো খেলেই জানো তো আমার অ্যাসিডিটি হয়ে যায়। আর সকালে দুপুরে ভাত কিন্তু একবারেই করে নিয়েছি, আর ছেলে যা খাবে সেটা একটা থালায় নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখনও কিন্তু আমাদের এখানে ভীষণ ঠান্ডা আছে জানো তো, এখনও কিন্তু শীত যায়নি। শীত মনে হচ্ছে এবার আর মানে এপ্রিল মাস না গেলে আর শীত যাবে না, মানে এত শীত পড়েছে, আর ঠান্ডা হাওয়াও চলছে। এদিকে আমার বড় গোপাল এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, স্কুলে যাবে। এখন ওর ফাইনাল পরীক্ষা হচ্ছে। আমার সোনা কিন্তু এবার 7 থেকে 8 উঠে যাবে। আর এই যে আমার গোপাল সোনা দেখো, আমার ছোট্ট গোপাল সোনা এখন বসে রয়েছে, একটু পরে গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা দেওয়া হবে। আর এই যে আমার গোপাল সোনার আজকে ভাত আর কুমড়ো আলু ঝোল, এটা দিয়ে গোপাল সোনার সেবা হচ্ছে সকালে। গোপাল সোনার সেবা দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে রুটি বানাতে। ছেলে যে রুটি নিয়ে যাবে স্কুলে সেটাই এখন বানিয়ে নিচ্ছি, আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর রুটি ঠান্ডা হয়ে গেলে না আমার না একদম ভালো লাগে না, যার জন্য যখন খাবো তখনই বানিয়ে নেব। ছেলেরটা এখন বানিয়ে রেখে দিই। ছেলে ভাত খেয়ে যাচ্ছে আর স্কুলে রুটি নিয়ে যাবে। আর কলকাতার ওদিকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে জানো তো, কিন্তু আমাদের এখানে এখনও শীত রয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমি এখনও সোয়েটার পরে রয়েছি। আর আমাদের এখানে না 2 দিন হয়ে গেছে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে। ঠান্ডা হাওয়া চললে কিন্তু শীত বেশি লাগে জানো তো। আর রুটিতে ঘি লাগিয়ে দিলাম। আর রুটিতে ঘি লাগিয়ে দিলে অনেকটা সময় পর্যন্ত কিন্তু রুটি নরম থাকে। আর আমার ছেলে বলেছে আজকে একটা রুটি আর একটা রুটির হাফ, মানে 1.5টা রুটি নিয়ে যাবে। তরকারি বেশি দিইনি, অল্পই দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে লাঞ্চ বক্স। গোপাল সেবা দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দিয়েছি, মানে ও খেয়ে নিয়েছে, ভাতটা দিয়েছিলাম আমি। তারপরে ওর স্কুলে রান্নাবান্না সব করে নিয়েছি। এখন রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর সকালে উঠে কিন্তু প্রত্যেক দিন আমাদের একই কাজ করতে হয়, মানে রান্না বান্না ঝাড় দেওয়া আমাদের মহিলাদের কিন্তু একই রকম কাজ প্রতিদিন। মানে তোমার মন চাক কিংবা না চাক, কাজ তো করতেই হবে। রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, আর যখন আমরা রুটি খাবো তখন আবার বানিয়ে নেব। ছেলে দেখো খেয়ে রেডি হয়ে এই যে যাচ্ছি স্কুলে। বাবা দেখছে যে ওর বাস চলে এসছে কিনা, আর ময়ূর ওদিকে গম খাচ্ছিল দেখে ভয় পেয়ে গেছে। দেখেছো রোদ্দুর উঠেছে কিন্তু হাওয়া চলছে।
ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন কিন্তু চা বানাবো। আর আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে জানো তো আমি আর আমার বর কিন্তু কিছুই খাই না। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা, তারপর রুটি এগুলো খাই। আর লাল চা বানিয়েছি 1 কাপ শুধুমাত্র আমার জন্য। আমি না চা দিয়ে রুটি দিয়ে খাবো, আমার চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার থালা, এটা আমার বরের থালা। ওনাকে কুমড়ো আলু ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে গেছে। আর আজকে গ্যাস ওভেনটা একটু ভিম জেল দিয়ে সুন্দর করে না ঘষে ঘষে পরিষ্কার করে নেব। মানে 2-3 দিন তো হয়ে গেছে, মানে ভেজা একটা কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে মোছা হয়। তা মাঝে মাঝে জানো তো সপ্তাহে 1 দিন কি 2 দিন কিন্তু গ্যাস ওভেনটা ভিম জেল দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া ভালো। তাহলে এর উপরে যে তেল চিটচিটে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না, আর গ্যাস ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। আর ভিম জেল না দিলে জানো তো যে অয়েলি অয়েলি ভাবটা সেটা কিন্তু রয়েই যায়, যতই আমরা ভেজা কাপড় দিয়ে মুছে নিই না কেন। তারপরে বালতিতে জল নিয়ে এসেছি, কাপড়টা কিন্তু অনেকবার একটু জলে ভিজিয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে গ্যাস ওভেন পরিষ্কার করে দেখবে একদম পুরো নতুনের মতো চকচকে হয়ে যায় জানো তো। আর জিনিস কিন্তু যত্ন করলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার আগে যে স্টিলের গ্যাস ওভেনটা ছিল সেটা কিন্তু অনেক দিন চলেছে জানো তো, 13 বছর। 13 বছর চলার পরে তারপর আমার এরকম একটা ওভেনের খুব ইচ্ছা ছিল, যার জন্য আমার বর কিনে দিয়েছে। আর সেটা কিন্তু আমার এখনও রয়েছে জানো তো, সেটা ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিয়েছি। আর প্রতিদিন রান্না করার পরে যদি আমরা রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাঘর জানো তো সব সময় কিন্তু পরিষ্কার চকচকে থাকবে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু প্রতিদিন রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার জামা কাপড় রয়েছে কতগুলো সেগুলো কিন্তু ধুয়ে দিতে হবে। এদিকে নিরামিষ বাসন ধুয়ে রেখেছি, আমিষ বাসন ধুয়ে রেখেছি। আর দেখো গ্যাস ওভেনটা কিন্তু একদম চকচক করছে। আর জিনিস নোংরা থাকলে জানো তো আমার না একদম ভালো লাগে না। ইন্ডাকশন ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে যা অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে এসেছি উপরে। আর নিম গাছের পাতা দেখে তোমরা বুঝতেই পারছো নিম গাছটা মানে হাওয়ায় কেমন দুলছে দেখো, ভীষণ হাওয়া চলছে। আর মানে মার্চ মাস পড়ে গেছে দেখো এখনও কিন্তু ভালোই ঠান্ডা আমাদের এখানে। সোয়েটার মানে গায়ের থেকে খুলতেই পারছি না, মানে এত ঠান্ডা। রোদ্দুর উঠেছে তার মধ্যে আবার হাওয়াও চলছে। আর আমাদের এখানে ধুলো দেশ তো, হাওয়া চললে কিন্তু পুরো বালি বালি হয়ে যায় জানো পুরো ঘর। দেখো শুধু নিম গাছ আর নিম গাছ, আর কোনো গাছ কিন্তু এদিকে নেই, শুধু নিম গাছ। তারপরে নিচে চলে এসেছি, আমার বর কিন্তু নিরামিষ যে র্যাকটা ছিল মানে নিরামিষ বাসন রাখার জন্য আলাদা একটা র্যাক ওর করেছি। এবার সেই র্যাকটা একটু নোংরা হয়ে গেছিলো যার জন্য আমার বর কিন্তু পরিষ্কার করতে বসে পড়েছে দেখো। আর কোনো জিনিস নোংরা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, আমার যেমন, আমার থেকে বেশি কিন্তু আমার বর মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করে রাখে। তা আমি ভেবেছিলাম একবার পরিষ্কার করবো, তা দেখলাম যে উনি বাসনপত্র সব নামিয়ে পরিষ্কার করতে বসে পড়েছে। তারপরে আগের দিন যে স্টিকারটা এনেছিলাম কিচেনে লাগানোর জন্য কিচেন কাউন্টারে, তা সেই মানে মানে স্টিকারটা বেঁচে গেছিলো যার জন্য সেটা এখানে লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এরপরে যদি জল পড়ে সেটা কিন্তু মুছে নেওয়া যাবে। আর কালী পুজোর সময় কিন্তু এই র্যাকটার উপরে একটা মানে কাগজও বিছিয়ে দিয়েছিলাম, সে কাগজটা না ভাবছি যে নিচের দুটো যে তাক রয়েছে সেই তাকে লাগিয়ে দেবো আর এটা না এখানে লাগাবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা লাগানোর পরে কিন্তু সত্যি সত্যি দেখতে জানো তো ভালোই লাগছিল। আর নিরামিষ বাসন রাখার জন্য কিন্তু আলাদা একটা র্যাক বানানো হয়েছে, কেননা আমিষ নিরামিষ সব সাবধানে রাখতে হয় তো, যার জন্য আলাদা র্যাক বানিয়ে রাখাই ভালো, তাহলে কিন্তু বাসনপত্র একদম একসঙ্গে মিশে যাবে না। সকাল সকাল রান্না বান্না করে তারপরে কিন্তু দেখো এই যে র্যাকটা পরিষ্কার করে নিয়েছি আর স্টিকারও লাগানো হয়ে গেছে। আর এই যে এই কাগজটা নিচে যে দুটো তাক রয়েছে সেই দুটো তাকে এই যে লাগিয়ে দিল।
এর উপরে যদি বাসন রাখা হয় আর বাসনে এক্সট্রা জল থাকলে সব কিন্তু এর উপরে পড়বে। তারপরে মুছে নিলে কিন্তু র্যাকটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আমার গোপাল সোনার যা বাসনপত্র আছে সেগুলো, যে ছোটো মোটো যে বাসনগুলো সেগুলো এই র্যাকটাতে রেখে দিই। আর বড় যে গামলা, তারপরে কড়াই, কুকার এগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই যে কিচেন কাউন্টারের উপরে যে তাকটা আছে সেখানেই রেখে দিই। আর ছোটো মোটো বাসনগুলো কিন্তু এখানে রেখে দিই। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।